এক কাপ চা লয় মাসের লগে বইয়া, এ চা তো মনে করেন 5 টাকার একটা কাপের চা, কিন্তু 5,000 কোটি কথা কই এলাই মনে করেন ছাপা এ চায়ের কাপের লগে। যারা মানুষের গীবত নিয়া বা মানুষের কথাবার্তা নিয়া ছড়াছড়ি করায় তো ছড়ায়, কিছু কিছু মানুষ আছে যাদেরকে চায়ের দোকানে অথবা বাজারে হাটে অথবা যে কোনো স্থানে দেখা যায় 2 থেকে 3 জন মানুষ একসাথে জোট হয়, জোট বাঁধে, জোট বাঁধার পরে তারা বসে বসে গল্প করে। এবং কি নিয়ে গল্প করে? অহেতুক কোনো দরকার নেই যেগুলার, অর্থাৎ যেসব কাজের কোনো মূল্যায়ন নেই, যেসব কথার কোনো মূল্যায়ন নেই বা যেগুলোর কোনো ভ্যালুজ নেই, ওই সমস্ত কথাবার্তা আর ওই সমস্ত কাজ নিয়ে এই সমস্ত আজাইরা মানুষে আজাইরা বসে বসে গল্প করে। কি বলবো, আরে অমুকের বাড়িতে অমুকের মাইয়াটা দেখছি, অমুকের বাড়িতে অমুকের ছেলেটা দেখছি, হ্যাঁ তো এই কাম করছে, হ্যাঁ তো অন্য এটা করছে, হ্যাঁ তো এই কাজ করেছে, মানুষের ক্ষতি করেছে। মানে এই দুনিয়ার যত খবর, যত আজাইরা খবর, যত অহেতুক কথা, যত আজে বাজে খবর, সব এদের কাছে পাওয়া যায়। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে কি, যখন এদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা যে সারাদিন এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেন, এইসব বিষয়ে কথা কয়ে কি বানা, ওনারা কি উত্তর দেয় জানেন? কয়, মিয়া তুমি কি বেশি বোঝো আমার থেকে। মানে হেরা ভাবে যে হেরা পৃথিবীর বড় একটা প্রেসিডেন্ট। মানে মানুষের মেধা, মানুষের বুদ্ধি কতটা নিচে গেলে, কতটা নিচে হইলে মানুষ মানুষের নিয়ে পিছনে পিছনে ভাবে। কিন্তু অবাক হইলাম আর একটা বিষয় দেখে, যেই মানুষগুলা নিয়ে হেরা সমালোচনা করে বা হেরা কথা কয়, ওই মানুষগুলা তাদের নিয়ে চিন্তাও করে না, ভাবেও না। মানে তারা যাদেরকে নিয়ে সমালোচনা করে, তারা এদের নিয়ে ভাবেও না, কল্পনাও করে না। অথচ তারা বসে বসে তাদের নামে সমালোচনা করে, এরা খারাপ, এর কাজ খারাপ, এ অন্য এটা করছে, এ ছোট ব্যবসা করে, এ ছোট কাজ করে। মানে পৃথিবীর সমস্ত পণ্ডিত তারা, অথচ সব দিকে যদি ঘাটতে দেওয়া যায়, তাদের মাথা রাখতে গেলে নিচের কাপড় থাকে না, আবার নিচে রাখতে গেলে মাথার কাপড় থাকে না। এই সমস্ত মানুষ রাস্তার পাশে বৈশা, চার দোকানে বৈশা, নানান জায়গায় বসে বসে আবার আরেকজনের সমালোচনা করে। তারা কয়, অমুকে বালানা, অমুকের পোলাটা বালানা, অমুকের পোলা এই কাজ করছে। মানে মানুষ কতটা মেধাশূন্য হইলে নিজে আজাইরা বসে থাইকা, নিজে কর্ম না কইরা বা নিজে কাজ না কইরা অন্য আরেকটা মানুষের কর্ম নিয়ে সমালোচনা করে। মানে তারা সমালোচনা করে এমন একটা প্রসঙ্গ নিয়ে যে ওই লোকে বড়ি বেচে, ওই লোকে গিয়া বাজারে আখ বেচে, ওই লোকে গিয়া বাজারে শশা বেচে, আলু বেচে, কাঁচামাল বেচে, এগুলা নিয়ে আসে এরা ঠাট্টা করে সমালোচনা করে। তো ভাই, এগুলা কইতে গেলে হাসি এতে এমন বেককলের বেককল, হেরা তাও তো বেড়ায় যেটাই হোক বেচা তার যে জীবিকা ই করতেছে বা তার জীবন চালাইতেছে। কিন্তু হ্যাঁ জি বইবে সমালোচনা করতেছে যার নামে সমালোচনা করতেছে, হ্যাঁ কি একবারও ভাবে না যে যদি হ্যাঁ প্রশ্ন করে আপনি নিজে কি কর্ম করেন, হ্যাঁ কি করবো, হ্যাঁ তো তখন কম লাগবে যে আমি বইবে গিরিঙ্গিগিরি করি, মানুষের নামে বইবে সমালোচনা করি, নিজের কর্মের দিকে তাকায় না। ওই আরেকজন কি করলো এলাকার ভিতরে, কে কার বাড়ি কি রানলো, কে কোন কাজটা করলো, কে ডাব পারলো, হ্যাঁ কে চুলাতে আগুন ধরাইলো, এইগুলোর ভিতরে মানে এক খোঁজ এক কাজ, এটা মানে শয়তানের কাজ হেরা করে দেয়। আবার হেরাই পিছনে ভেবে সমালোচনা করে, মুখে ছোট কাজ করে, মুখে বড় কাজ করে, কেমনে এই কামটা করে, হ্যার স্ট্যাটাসে, হ্যার লেভেলেই। আরে ভাই তোরা যদি লেভেলই বুঝতি, তাহলে তো তোরা ক্ষেতের দ্বারা বই আর তার দ্বারা বই সমালোচনা করছি না, তোকে সময়ের মূল্যায়ন করতে আগে। কারণ জীবনে সবকিছু ফিরে আনা যায়, সবকিছু ফিরে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় কোনোদিন ফিরে পাওয়া যায় না। যে সময়টা এই মানুষের সমালোচনা কইরা কাটাস তোরা ভাই, সমালোচনা কইরা চিন্তা করে দিই, যখন আমি সমালোচনা করো তখন জীবন তো করলে আটকে থাকে না ভাই, বা তোদের জন্য কোনোদিন আটকে থাকবো না। তোরা সমালোচনা পর্যন্তই, এতটুকু পর্যন্তই তোদের কাজ, এর বেশি তোরা যাইতে পারবি না। আর ওই যে যাদের নামে তোরা সমালোচনা করবি, একদিন দেখবি এরা বড় সাহেব হয়ে গেছে গা, তোরা গিয়ে করে তেল মাখবি। এটাই থেকে সমালোচককারী ফল। তাদের কর্ম এতটুকুই, তারা মানুষের নিয়ে কথা কইবে শুধু, এবং তাদের নিজের কর্ম কি দেখতো, তারা নিজের সারাদিন কর্ম না কইরা, নিজের খাইয়া নিজের হইরা মনে করলেন অন্যের সমালোচনা করে। এরা কতটুকু আছে, এটা মানুষ কতটুকু ফালতু মানুষ এরা, যে নিজের খাইয়া নিজের হইরা মানুষের নামে সমালোচনা করে। এদের মতন বেয়াকুফ মানুষ এই দুনিয়াতে নাই। এলিগা কই ভাই, মানুষের নামে গীবত না কইরা, মানুষের নামে ভাও কথা না কইরা, অহেতুক নিজের ব্যালেন্স, নিজের সময় নষ্ট করেন না। যে সময়টা মানুষের সমালোচনা করবেন, এই সময়টা নিজের কাজে লাগান, নিজে ভাবেন, চিন্তা করেন কিভাবে কি করা যায় নিজের জন্য ভালো হইব। যদি কেমনে জানি গ্রামের কথা একটা কয় না, এই যে খরান্তে ফান্তা ফুরায়, নিজের গরো খাওয়ান নাই গিয়া বাইরে বইবে মাসের লোকে সমালোচনা করে। এক কাপ চা লয় মাসের লগে বইয়া, এই চা তো মনে করেন 5 টাকার একটা কাপের চা, কিন্তু 5,000 কোটি কথা কই এলাই মনে করলেন ছাপা এ চায়ের কাপের লগে। এই এগো যে যেমন নিয়ত করবো আর জীবন এমনি কাটবো। তারপর এই লিয়ে কই যারা সমালোচনা করেন, পিছনে পিছনে মানুষের বদনাম গান, ঠিক আছে, আর এগুলা বাদ দিয়ে দেন। কাজের কাজ বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বহুত কাজ আছে, ভালো ভালো কাজ ওগুলা করেন, যেগুলো আপনার দুনিয়া তো ফায়দা, আখেরাতে ফায়দা। আপনি হয়তো একটা মানুষের নামে গীবত কইরা, খারাপ কথা বইলা জীবনে কিছুই অর্জন করতে পারবেন না, শুধু নিচেই ডাববেন।
বরঞ্চ সময় একটা এমন আইব যখন আপনি বিপদে পড়লে আবার যে মানুষটার নামে একদিন সমালোচনা করছেন এই মানুষটার সামনে গিয়ে দাঁড়াইতে হইব। এই জীবনটা এরকম, আপনি যেটা কখনো পরিকল্পনা করেন ওইটাও হয়ে যেতে পারে, কোনো কোনো সিউরিটি নেই। কেউ বলতে পারবো না যে আমার জীবনটা এমনি চলবো, বা আজকে ভালো আছে কালকে খারাপ হইব না, সারা জীবন ভালো থাকবো, এটা কেউ বলতে পারবো না। এই জন্য গিরিঙ্গিবাজি বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন। ঠিক আছে, সমালোচকরা কিন্তু জীবনে আগাইতে পারে না, এরা সমালোচনা পর্যন্ত সীমাবদ্ধ। তা আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।